জানুয়ারি ১৫ বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন রাত ৮টা। রাজনীতির মাঠে ঘটে গেল এক বিশাল পটপরিবর্তন, যা বদলে দিতে পারে আগামী নির্বাচনের পুরো সমীকরণ। শিরোনামে হয়তো দেখছেন ১১ দলীয় জোট, কিন্তু পর্দার আড়ালের খবর হল জামায়াতে ইসলামীর আমিরের এক মাস্টার স্ট্রোক রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি করেছে। বিএনপি কি ভেবেছিল ফাঁকা মাঠে গোল দেবে? সেই গুড়ে এখন বালি। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা এল ১১ দলীয় নির্বাচনী ঐক্য। স্লোগান, চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ। তবে এই ঐক্যের আড়ালে সবচেয়ে বড় খবরটি হল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে ছিটকে পড়া। খবর বলছে, শেষ মুহূর্তের অযৌক্তিক দাবি আর আসন নিয়ে টালবাহানায় জামায়াত আর কোনো ছাড় দিতে রাজি হয়নি। চরমোনাই চেয়েছিলেন প্রায় ৬০টি আসন, কিন্তু জামায়াত বাস্তবতা মেনে সর্বোচ্চ ৪৭-এ থেমেছিল। শেষমেশ সমঝোতা না হওয়ায় জোটের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে। আর এখানেই জামায়াত খেলেছে তাদের আসল চাল। চরমোনাই চলে যাওয়ায় জোটের মেরুদণ্ড ভাঙেনি, বরং আরও শক্তিশালী হয়েছে। কারণ মাওলানা মামুনুল হক, এনসিপির নাহিদ ইসলাম এবং এবি পার্টির মতো তরুণ ও লড়াকু শক্তি জামায়াতের সাথে ইস্পাত কঠিন ঐক্যে অটুট আছে। আর এই বিচ্ছেদের ফলে জামায়াত এখন সিদ্ধান্ত নিচ্ছে অন্তত ২২৬টি আসনে এককভাবে দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করার। পরিসংখ্যানটা একটু ভাবুন, বিএনপির ২৯০ বনাম জামায়াতের ২২৬। সারা বাংলাদেশে প্রতিটি কেন্দ্র এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ বনাম দাড়িপাল্লার। বিএনপি ভেবেছিল জামায়াত ১৫০ আসনে লড়বে, কিন্তু এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেশের অন্যতমই বৃহৎ দল। রাজনীতি মানেই যে কেবল ক্ষমতার কামড়াকামড়ি নয়, তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জাগপার রাশেদ প্রধান। জুলাই বিপ্লবের স্পিরিটকে সম্মান জানিয়ে নিজের নিশ্চিত জেতা আসন পঞ্চগড় ১ তিনি ছেড়ে দিলেন ছাত্রনেতা সার্জিস আলমের জন্য। তারুণ্যের বিজয়ের স্বার্থে এমন ত্যাগ রাজনীতিতে এক নতুন আশার সঞ্চার করেছে। তবে আসল খেলাটা এখানেই। চরমোনাই জোট থেকে সরে যাওয়ায় বিএনপি হয়তো ভেবেছিল অ্যান্টি আওয়ামী ভোট ভাগ হবে, কিন্তু জামায়াতের এই কৌশলী অবস্থানে বিএনপি এখন বড় চাপে। কারণ তরুণ ভোটার এবং কওমি মাদ্রাসার বিশাল ভোট ব্যাংক এখন জামায়াত জোটের দিকেই ঝুঁকেছে। চরমোনাইয়ের বিদায় জামায়াতকে এক ঘরে করেনি, বরং তাদের ভারমুক্ত করেছে, যার ফলে ২২৬ আসনে এখন নিজস্ব শক্তিতে জ্বলে ওঠার সুযোগ পেল জামায়াত। ১৫ই জানুয়ারির এই রাতটি হয়তো ঠিক করে দিল আগামী সংসদ হবে ত্যাগের নাকি কৌশলের। রাজনীতির এই নতুন খেলায় শেষ হাসি কে হাসবে, উত্তর দেবে সময়।